আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি সে বিষয়টা হলো কেন আপনার ছাগলকে জংলি ঘাস খাওয়াবেন এবং তার উপকারিতা কী। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ অনেকটাই উপকারে আসবে। ভিউয়ার্স, আমি আমার ছাগলকে মোটামুটি 6 মাস জংলি ঘাস খাওয়াই লালন পালন করি, আর এটার অনেক উপকার পাইছি। ভিউয়ার্স, আমার দেশে বা বিভিন্ন জায়গায় আমি শুনছি আপনার 4-5 মাস ঘাস থাকে, সবুজ ঘাস থাকে, চাষ করা ঘাস জমিনের, আর বাকি সময়টা আপনার পানিতে তলিয়ে যায়। তো যেসব এলাকায় পানিতে তলিয়ে যায় ওসব এলাকায় কী করে, ঘাসের সমস্যার কারণে আপনার ছাগলকে অল্প দামে বিক্রি করে ফেলায়, বিশেষ করে বর্ষাকালে আর কি। তো ভিউয়ার্স, যেমন জংলি ঘাসের ভিতরে ডুমুর গাছ, সিপটি গাছ, তারপরে আপনার শিয়ালমতি গাছ, তারপরে ঝারমানি লতা, তারপরে আপনার এই কচুল্লা লতা। তো এই ধরনের যেই জংলি গাছগুলি আছে এগুলো প্রতিটা গ্রামে অঞ্চলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হয়ে থাকে বা পুরান বাড়িতে হয়ে থাকে। আপনি যদি আপনার ছাগলকে এই গাছগুলি খাওয়ানোর অভ্যাস করেন তাহলে ওই যে বর্ষাকালে বা দুঃসময় আপনার এই গাছের প্রচুর সাপোর্ট দিবে। তো ভিউয়ার্স, যেমন ডুমুর গাছের কথাই আমি বলি, এই ডুমুর গাছটা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন চিপায় চাপায় বাড়ির ঢালে, রাস্তার ঢালে আশেপাশে হয়ে থাকে, প্রচুর পরিমাণ হয়, এটা চাষ করতে হয় না। তো এটা যদি আপনার ছাগলকে খাওয়ায় থাকেন, আমার ছাগলে আপনার যদি আমি 12 মাস ডুমুর গাছ খাওয়াবো, আমি খাওয়াতে পারবো ইনশাল্লাহ। ওরা খাবে এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে ওরা খায়। তো এটার উপকারিতা হলো ভিউয়ার্স, ছাগলের যদি হজমের সমস্যা হয় বা পায়খানার ট্রাবল হলে ডুমুর গাছ যদি খায়, আপনার কটযুক্ত গাছ যদি খায়, তাহলে ওদের পায়খানা আপনার সুন্দর হয়ে যায়, বড়ি বড়ি হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ভিউয়ার্স, এই ডুমুর গাছের আরেকটা উপকারিতা, এই ডুমুরের ফল আপনার এবং ডুমুর প্রজননের যে সমস্যা, ওরা হিটে আসার যে সমস্যা হয়, যে ভিটামিনের কারণে হিটে আসে না ছাগল, তো এই যদি নিয়মিত আপনারা ডুমুর ফল বা ডুমুর খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার ছাগল দ্রুতই হিটে চলে আসবে। এটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ভিটামিন আছে, যে ভিটামিনের অভাবে এই সমস্যাগুলি হয়, ইনশাল্লাহ দেখবেন যে এই সমস্যাগুলি পূরণ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখবেন আপনার গ্রাম অঞ্চলে কুকুর বা বিড়াল বেশি ওভার আপনার যদি খেয়ে নেয়, তারা দেখবেন যে গিয়ে ডুমুর পাতা কামড়ে খাবে, একটা দুটা ডুমুর পাতা খাবে, খাওয়ার পরে দেখবেন যে আপনাদের এই হজমক্রিয়া হয়ে গেছে বা আপনার বমি করছে, যদি গ্যাস হয়ে থাকে। তো এটা অনেক কাজ করে আপনার হজমের জন্য। তারপরে যে ঝারমানি লতা, পেটে যদি আপনার ওদের আমেশা হয়ে থাকে, রক্ত আমেশা বা বিভিন্ন রকমের আমেশা হয়ে থাকে বা কৃমি হয় অনেক সময়, তো এই ঝারমানি লতা খাওয়ানোর ফলে আপনার দেখবেন যে ওইগুলো, এই সমস্যাগুলি কেটে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমার ছাগলে, যে আজকে দেখেন আমি জংলি গাছপালা দিছি, এখন আমার সবুজ গাছ আছে জমিতে, তারপর আমি জংলি ডালাপালা জংলি গাছ দিছি। ভিউয়ার্স দেখেন ওরা কত সুন্দর করে সাফ করে খেয়ে নিচ্ছে, পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। তা আপনারা যদি একটু কষ্ট করে এগুলো অভ্যাস করান, তাহলে দেখবেন আপনার ছাগলও খাবে। আমাদের দেশে অনেকেই বলে যে আমার ছাগলে ডুমুর গাছ খায় না, এগুলো খায় না, ওইগুলো খায় না। অনেকে আমারগুলি দেখে আপনার বলে যে তোমার ছাগলে যে সবই খামগুটি কেন খায় না। তো ভিউয়ার্স, এই কারণেই আমার ভিডিওটা বানানো, এটা আপনার অভ্যাস করাতে হবে। অনেক ছাগলে অনেক গাছ খায় না, আবার আপনার ছাগলে সব কিছুই খায়, এটা আপনার অভ্যাস করাতে হবে। আপনারা যখন অভ্যাস করাবেন তখন আপনার এই গাছগুলি যখন খাওয়ানো অভ্যাস করাবেন, তখন আপনার ওদেরকে এই দানাদার খাবারটা খাওয়াবেন, যাতে ওদের খানার ঘাটতি না হয়
দানাদার খাবারটা খাওয়াবেন একবেলা, আরেক বেলা ওদেরকে গাছটা বেঁধে দিবেন। ডুমুর গাছ হোক বা যে লতা পাতা হোক, সুন্দর করে একটু উঁচু জায়গায় বা ভালো করে বেঁধে দিবেন। দেখবেন যে ওরা উঁচু জায়গায় ঘাস খেতে খুব পছন্দ করে। তো উঁচু জায়গায় যদি বেঁধে দেন, দেখবেন যে কামড়ে কামড়ে আস্তে আস্তে ওরা খেয়ে নিবে। এই কাজটি করে দেখবেন, অন্য কোনো ঘাস দিবেন না, না খেয়ে মরবে না। একদিন 2 দিন, তারপর দেখবেন যে অটোমেটিক অভ্যাস হয়ে গেছে, ওরা আস্তে 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 কামড়ে খেতে খেতে অভ্যাস হয়ে যাবে এবং খেয়ে নেবে এবং ওই ঘাসই খাবে। তো এরকম করে যদি আপনারা অভ্যাস করে নেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলও সব ধরনের গাছ খাবে, সব জংলি গাছ খাবে। আর আপনার ওই বর্ষার সময় যখন গাছ থাকবে না, তখন আর আপনার ওদের সবুজ ঘাসের বিষয়টা টেনশন করতে হবে না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা এই কারণেই বানানো, আমি এই ধরনের ঘাস খাওয়ায় আপনার অনেকটা উপকার পাইছি এবং আমার যখন ঘাস থাকে না তখন আমি অনেকটাই সাপোর্ট পাইছি। তা আমি যে বিষয়গুলি এই ছাগল লালন পালন ক্ষেত্রে বা পশু পাখি লালন পালন ক্ষেত্রে উপকার পাই, সেই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করি ভিউয়ার্স। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করলাম না, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।